নমস্কার। আমি আমার ছেলে আর ইতিহাস মঞ্জুর কইয়া আমার জামাই হারাইনি। আমার আর দুনিয়ায় বাঁচার কোনো বাঁচার কোনো উপায় নাই। হিমন্ত শর্মা তোমার কাছে অনুরোধ করিয়া এখন আমার জামাইয়ের আমার রক্ষার লাগি আপনার কাছে অনুরোধ করিয়া আবেদন জানাইয়া আপনি আমরা রক্ষা করুন। আমার একমাত্র ছেলে ছিল আর মঞ্জুর। আমি হিমন্ত শর্মার কাছে আবেদন করিয়া জানাইয়া যে আমার জামাইরে এখন হুমকি দিতরা, আমার বাচ্চা হারাইছে, এখন আমার জামাই হারাইমো, আমার জামাইরে হুমকি দিতরা। কারা হুমকিদের? তো আসামিরা হাসান লস্কর এবং তার লগে আর কয়েকজন আসুন, তারা বারবার হুমকি দেয় আমার জামাইরে। এখন আমার জামাই, আপনার ছেলে যখন মারা গেছে কত বছর বয়স আছে? আমার ছেলের 8 বছর বয়স আছে। কারা তার মারছে? কত হাসান তার সৈন্যবাহিনী লইয়া মারছে। এখন তারা আবার হুমকি দেয়? তারা আবার হুমকি দেয় আমার জামাইরে, যে আমার জামাইরে ফ্রি মার্ডার করতো। বারবার তারা হুমকি দেয়। এখন আমরা বাঁচার আর কোনো উপায় না। আমার জামাইয়ের যদি কিচ্ছু হয় তা আমি আর বাঁচবার পাই না। অনুরোধ করিয়া করিয়া যে না, আমার জামাই রক্ষা করো। আমার জামাই না থাকলে আমার বাঁচার কোনো উপায় নাই। আমার বাঁচার লাগি একটু চাচ্ছ। আচ্ছা, আপনার ওয়াইফ যে বলছেন যে আপনার উপরে অনেক হুমকি চলছে, আপনার ছেলে মার্ডার হওয়ার পর থেকে আপনার উপরে হুমকি চলছে, আপনার জানের রিস্ক আছে, সেটা কি সত্যি? আমার ছেলে মার্ডারের আগে এরকম হুমকি বারবার আসামি দিছে যে আমার ছেলে আমার ফ্যামিলিরে মারি লইব। এবার লাগে ওরা প্রস্তুতি নিছে। আমি এটা নিয়ে বারবার থানাত গেছি, এসপি মহোদয়ের কাছে গেছি। এসপি মহোদয়ের ফাওয়া ধরিয়ে আমি খান্দিয়া খুঁজি, স্যার আমার এলা মারি লইব, আমার বাচ্চা মারি লইব। এরপরেও আমি আমার বাচ্চারা বাঁচাইতে পারছি না। এর চেয়ে বড় দুঃখ আর নাই। আমি যখন থানাত গেছি, থানাত দিয়া হাসানোর এই যে ষড়যন্ত্র যখন করে তখন কেস দিছি। এই কেসটা কোন কারণে রেজিস্টার হইল না, সদর থানা এখানে হল না, এটার জবাব পিতা সদর থানায় দিবন, ওসি দিবান। এরপরে আমি যখন 2 দিন অপেক্ষা করিয়া এসপির কাছে গেছি, এসপির কাছে গিয়ে এসপি স্যারকে কইছি, স্যার এই কেসটা রেজিস্টার কোন কারণে হয় না। আসামে কইছি আমার কোনো কেস রেজিস্টার হইতো না, হে সব কিনি লাইছি। মাফিয়ায় যদি অ্যাডমিনিস্ট্রেশন কিনি লাই তো আর আমরা যাইবার জায়গা নাই। হে যেটা কইছে এটা বাস্তব করিয়াও দেখাইছে। আমার কেসটা এসপি স্যারের এখানে রেজিস্টার হয়েছে না, না হওয়ার কারণে হে একটা প্রেস মিট করছে করিয়া যে রুমটা পুলিশে 5 মাস বন্ধ করে রাখলো, যে রুমের তারা ডিসপুট, এই রুমটা 10-12 দিন আগে খুলছে। খুলিয়া এখানে প্রেস মিট করিয়া কর যে আমি হিন্দু মানুষের গরুর মাংস দিয়ে এটাই গরম পানি পালাই সারা খাদাই দিয়েছি কিন্তু মারিয়া। আজকে আমার বাতি যায় কেন, এই গোয়ালা সম্প্রদায়ের রায় সম্প্রদায়ের কয়জন আছে তারা কইব আপনারে যে এই যে কনস্পিরেসি যেটা করে ষড়যন্ত্র করিয়া আমার চাইছে কমিউনাল বানাইয়া আমার একটা সাইডলাইন করিয়া আমার জমিটা দখল নিতে হয়। যেটা প্রেসমিট করিয়া পরে আমি কয়েকটা গোয়ালা মানুষের মাথা ফাটাই দিয়েছি। এখানে দিলীপ গোয়ালা কই একটা ছেলে মাথা ফাটাইল গুড্ডু গোয়ালা। ফাটানির পরে আমি মানবতার খাতিরে দৌড়ে গিয়া যখন চিল্লানি হলে দৌড়িয়া বুড়ি মেডিকেল নিলাম, গাড়ি ভাড়া দিলাম, রক্তের লাল ছেলে এসপিরে জানাইয়া তখন এগুলি অ্যারেস্ট করা হইল। এরপরে দেখা যায় প্রেসমিট করিয়া একজন এই রঞ্জিত রায়ের যে খোয়ার যে আমি গোয়ালা মাথা ফাটাই দিয়েছি মারিয়া, এই যে মিথ্যা যেটা আজকে এটা আপনারা সামনে আমার বাতি যায় এই রায় সম্পাদকের আপনারা ক্লিয়ার করবো এটা। এরপরে পরে আমি এটা মারিয়া জমিন লই দিয়েছি। এই জমিনটা যখন তারা সারিয়া যায় শিবকুমার রায়ে, তখন রঞ্জিত রায় জায়গাটা কিনছে। এই জমিনের লগে আমার কোনো লেনদেনও নাই, কিছু নাই। এই যে মানে মিথ্যা যোগ করিয়া প্রেসমিট করিয়া বিভিন্ন রকম ষড়যন্ত্র করিয়া আমারে কুণ্ঠাসা করিয়া বেরো ফিট লাগাই আমার ছেলেটার মার্ডার হচ্ছে। এই উপমজুমদার দিয়ে আনিয়া মার্ডারর 1 সপ্তাহ আগে থেকে কন্টিনিউ এই রুমে বইয়া হে বুদ্ধি করে কিলা মারা হইতো। আপনারা ভিডিও ফটো দেখলে বুঝবা, রাত্রে সকাল থেকে রাত্রে পর্যন্ত এই রুমে বইয়া হে মিটিং করতো। মার্ডারর একদিন আগে এই রুমে বইয়া কিতা কিতা মারছে আমার কাছে ফুটে যাচ্ছে। এরপরে 9 তারিখ 11 তারিখ আমার ছেলে মার্ডার হয়েছে, উপমজুমদারদের লইয়া তার সহযোগী হল লইয়া বার হয়েছে। প্রায় 1.5-2 ঘন্টা এই ঘরের মাঝে পরে আমি তোর মারাইলিম তাদের এগুলো করতাম কি তার পুরি জন্ম লিছ তুমি আনার ঘরত তুমি মারতে পারতে না, আমি আছি, আমার প্রশাসন আমার পকেটও আছে মার। এইরকম ষড়যন্ত্র করিয়া যে মারাইল প্রশাসন দিয়ে আমি এত নম্রভাবে এত আবদার এত কান্নাকাটি করার মাধ্যমে ছেলে বাঁচাইতে পারছি না। এর লাগে প্রশাসনের আমি সিএম স্যার দিয়ে প্রশাসনের যে সব নাই, প্রশাসনের মাঝে আপনার এই মুকুট তালুকদারের মতো অফিসার আছে, বহুত চেষ্টা করছে আমার ছেলের মরার পরে, বহুত প্রেশারও করি অনুষ্ঠানে আমার কেসটারে সুন্দরভাবে কোর্টও চার্জশিট দিছে। তখন অনেক ষড়যন্ত্র হয়েছে কেসটারে বাঞ্চাল করার লাগে।
আগেতেই করা হয়েছে, পরেও করা হয়েছে, কিন্তু এরপরে কোর্টে সুন্দর বিচার করে যার কোর্টেও রাস্তা রাখি আমি বলে জিন্দা আছি, আমি সুবিচার পাইনি বলি আশা করি কোর্টও আমার সুন্দর বিচারটা করিয়া যায়। কিন্তু আমি এগুলো তুলিয়া ধরার কারণ হইল যে আমার বাচ্চা মার্ডারের আগে যে ষড়যন্ত্র করছি, তখন আমি অনেক আবদার করছি, অনেক কিছু করিয়া কোনো সুফল পাইছি না। শেষ পর্যন্ত আমার বাচ্চার মার্ডার পর্যন্ত যে জিনিসটা গিয়া আজিল গিয়া। কিন্তু প্রশাসনের তখন এত মানে এই প্রশাসন দিয়ে আমার মানে একটা প্রশ্ন, মাফিয়ায় কিতা করা হয় প্রশাসন চালানি, যেগুলার কেস রেজিস্টার হয় না, আবদার আমরা খোয়ার পরে আমরা আবদারগুলা প্রশাসনে আমার কেসটা রেজিস্টার করে না। এই রুমে তালাবাঙ্গিয়া যখন যে রুমের মাঝে হে তালাবাঙ্গিয়া ঢুকলো, যেটা পুলিশে বন্ধ করে রাখলো, কোন খালা তো পাওয়ার এটা করছিল হে, এখানে আইনটা ভাইলেশন করিয়ে বইয়া যে প্রেসমিট করিয়া আমার এদের ক্রিমিনাল বানা রাইট করাই বা বুদ্ধি করে বরাফকিতা আইন শৃঙ্খলা অত ডেমেজ হইল নি। আমি সেমসার দিয়ে বইয়া স্যার আপনার ঠিক পিছে এগুলা চলে, আমি একটা মেমোরান্ডাম রেডি করছি আপনার দিমু, এবার আইলে আপনার লাগে আমি দেখা করার লাগে আকুল আবেদন রাখিয়া যদি আমার মাঝে কোনো ভুল টুটি রাখে স্যার আপনি যে শাস্তি দিবা, আইনে যে শাস্তি দিব, প্রশাসন যারা মানিয়ে নেব। নতুবা স্যার এই বরাকর শান্তির দ্বীপটারে স্যার এই মাফিয়া রাজ হলে অশান্তি করে তুলছে স্যার, এটার লাগে স্যার আমি আপনার কাছে সাহায্য চাই। স্যার যদি কোনো দোষ পাই স্যার আমার যে শাস্তি হবে নাই স্যার আমার বিচারটা এই যে ওই কতটা মানুষ রয়েছে স্যার আসাম বাহিনী মতি করি এক মানুষ স্যার মানে টুপি উপি দিয়ে না মাঝে মাঝেও যায়, কিন্তু এত শয়তান মানুষটা আর কি কয়েকবার ধমকি দিয়েছে আসানোর লোকে আমার জানে মারা যা ভিডিও ফুটেজ আছে তার এই যে টুপি দাঁড়িয়ে করে দিয়ে এটা একটা মুখোশ তার মুখোশ ফিন দিয়ে ঘুরে যে বালা মানুষ দেখায়, কিন্তু এই মানুষটা পাড়ার মাঝে এত শয়তান আর কি 200, 400, 500 টাকায় তারালি করে সারাটা দিন এটা ব্যস্ত থাকে। এই মানুষটা আমি গৌরব মানে এই সময় যে গৌরব মানে দেওয়া আছে এই মানুষটারও আনতে লাগবো আমার কিছু রাখায়। আমি সারতে চাই এগুলো যেগুলো ভিডিও ফুটেজ দেখিয়া যে মানুষ কয়টা রয়েছে স্যার এগুলার যদি স্যার আইনের আওতায় না হয় তো স্যার একটা সমাজের মাঝে উশৃঙ্খলতা মিটিত না স্যার, এগুলোর আনার লাগিয়া আমি আপনার সাহায্য চাই স্যার। প্রশাসনের থেকে আমি অনেক নিরাশ হয়েছি স্যার, আশা করি আপনার কাছে আমি নিরাশ হইতাম না স্যার। আমার আকুল আবেদনটা আপনার কাছে রাখলাম স্যার। আমি আপনার মেমনটা আমি প্রায় এলেও দিন স্যার, আমি আজকে মিডিয়ার মাধ্যমে এটা কইয়ার স্যার আমার ভুল টুটি মাফ করবা স্যার, আমার জানার মতন কোনো ভুল করছি না স্যার। আমি আপনার বাচ্চা বাঁচাইবার লাগে আপ্রাণ চেষ্টা করি স্যার, ব্যর্থ হয়েছি স্যার। নমস্কার স্যার। আসানে ইদানিং যেটা করে মধ্যে একটা ইট পাট্টার গেছে আমার এক বন্ধুর এই কারণ আমি এই বিল্ডিং মানে বহুত মানুষ আমার সাহায্য করছে যে খাজার মাঝে একা মানুষ দ্বারা সম্ভব না। এখন আমি মেন্টালি মানে বাচ্চা মারার ঘরে খুব মানে দুর্বল হয়ে গেছি, তখন মানে যারা সাহায্য করছে এরারও ত্যাগ দেয়। একদিন ইট পাট্টার গিয়া আমার এক বন্ধুরে পরে আমি তো তার 1000 মানুষ গিয়া অ্যাটাক করে তার মারবো। এরপরে আরও একটা মানুষ তার সহযোগী তার এক বন্ধু এগিয়ে মাঝে উমরাত গেছিলো, উমরাত গিয়া হজম হইয়া শুনো আমার বন্ধু যে সাহায্য করছে তারে বসে ঘুরে গাড়ি উঠে মারতো ভিডিও কেন যে যখন খোয়ার আর সঙ্গে রেকর্ডিং করছে, রেকর্ডিংটা আমার কাছে আছে। আমি যেগুলো কইমো বাস্তব সত্যগুলো যদি মিথ্যা প্রমাণ হতে যে শাস্তি বানিয়ে নেব এরকম ওখানে ত্যাগ দেয় আমারে, গতিকে আমি আইনের সাহায্য চাই আর আমি হিমন্ত স্যারের সাহায্য চাই আর আমার সাহায্য করেন প্লিজ। আমি এটাই কইতে চাই যে মঞ্জু কাকু খুব ভালো মানুষ, আমরা ছোটোর থেকে বড় হয়ে আইছি। মঞ্জু কাকু তো এরকম ধরনের মানুষ নাই আমরারে মারিয়া হাদিয়া অন থেকে উত্তেজনা করিয়া অন থেকে যাওয়াইছেন, এরকম তো কোনো কথাই নাই। তাই না আমার ভাইরে লাগা বাসার দিলীপ গোয়ালা নামে একটা ছেলে মারিয়া মাথা পাঠাই দিছিল, 8টা সেলাই লাগছিল। ওটার মাঝে বহুত ধরনের আমরারে হেল্প করছে, মেডিকেল লইয়া গেছে, নিজের খরচ দিয়া ট্রিটমেন্ট করাইছেন, সব কিছু করছেন। করার পরেও আজকে যে তাইনের ছেলেও একটা খোয়াই লিয়েছেন একমাত্র সন্তান, কিন্তু ওখান তাইনের উপরে ট্রেডিং ঠিক আছে। এটা তো প্রশাসনের একটু দেখার দরকার, কেন তাইন বাচ্চা খোয়াই লিয়েছেন ওখানে একটা একটা বউয়ে একটা স্বামী খোয়াই দিব, ঠিক আছে না? এটার লাগে আমরা প্রশাসনের কাছে অনুরোধ যে তাইনের মুসলিম ধর্মের মানুষ তবু তাদের স্বামীটারে বাঁচাইবার পুরা প্রশাসনের কোনো দাবি যে স্বামীটারে বাঁচাইবার একটা লাইন করেন, এটাই আমরা রিকোয়েস্ট, আর কিছু নেই। ইদানিং কালে আর কি দেখি আর দুই একটা ভিডিও ফুটেজে দেখছি আর কি যে 2023-এর 11 মার্চ যেটা আয়াম হত্যাকাণ্ড আর কি, আয়াম হত্যাকাণ্ডের বাবা মঞ্জুর বড় বইয়া আর কি তারে ইদানিং কালে আর কি দেখা যায় বিভিন্ন ধরনের আগে থেকে হুমকি ধুমকি দেওয়া হইতেছে তারে প্রাণে মারার লাগে আর কি। একমাত্র সন্তান হারা বাবা এখন যদি সেও যদি তারেও যদি এরা খুন করতে চায় এই ধমকি হুমকির মাধ্যমে, সে অনেকবার প্রশাসনের কাছে এবং এখানে যারা নেতৃবৃন্দ আছে আর কি বিভিন্ন রাজনৈতিক দলের এরার কাছে আকুল আবেদন জানাইছে এর আগে আয়াম হত্যাকাণ্ডের আগে আর কি, যে আমার উপরে ওইরকম আমারে হুমকি ধমকি দেওয়া হইতেছে আমার প্রাণে মারার জন্য, আমার ছেলেরে আমার পরিবারকে। কিন্তু এরপরে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পায়ে ধরিয়ে বিভিন্ন আকুল আবেদন জানাইছে, কিন্তু এরপরে ওইটা কিছু হয়নি, তার ছেলে হারাইতে হয়েছে তার। আর ইদানিংকালে দেখা যাইতেছে যে তার আয়াম হত্যাকাণ্ডের বিচারটাও বিচারাধীন, এখনও তার বিচার
পুরোপুরিভাবে হয়নি তার বিচারাধীন। তো ইদানিং কালে দেখা যায় যে এটারে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার লাগে আর কি, সাম্প্রদায়িক সম্প্রীতিটারে নষ্ট করার লাগে আর কি, যে এই দুষ্ট চক্র একটা প্রয়াস চালাইতেছে যে সেইখানে তার পাশাপাশি যে কিছু গোয়ালা পরিবার আছে বা অমুসলিম যে আছে এরারে হে এখান থেকে উচ্ছেদ করছে বা এরারে বিভিন্ন সময় বিভিন্ন এরার সঙ্গে দুর্ব্যবহার করতেছে। তে এই যে দুষ্ট চক্র আর কি তারা স্বার্থ হাসিলের জন্য তারা সাম্প্রদায়িকতারে টানিয়ে আনে আর কি, এইটারে তার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। যে এটা যেন না হওয়ার জন্য, এবং তার একমাত্র হে তার স্ত্রী নিয়ে এখন ওই ঘরে আসে আর কি, যে তার হুমকি ধমকির মধ্যেও তার সে এখন আতঙ্কে তার দিন কাটতেছে আর কি। তে আমি বলতে চাই এটাই আর কি, যে এটা যেন আর এরকম ঘটনা যেন না ঘটে আর কি আয়নের মতো। তো এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন আপনারা অতি সত্বর এটা তদন্ত করুন, আর এটা যেন সে এই যে দুর্ভোগের শিকার যেন তার পরিবারটা না হয় আর কি। এই বলে আমি, আপনার কি বাসা এখানে? আমার বাসা এখানে। কি নাম আপনার? আমার নাম আজমল হোসেন লস্কর বাবর। আর আপনার বাসা এখানে? আমার বাসা আগে এখানে আসলো 2017 আমি মেডিকেলে। কি নাম আপনার? সুমিত রায়।